ভারত আগামীতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন ভারতীয় পরিকল্পনায় এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোসর লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, এরা বাস্তবায়নের অলরেডি কার্যক্রম শুরু করেছে। সেই জন্যই মূলত তারা জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার বিষয়ে ন্যূনতম কোনো আগ্রহ পর্যন্ত দেখাচ্ছে। তারা চাই জাতীয় পার্টি যদি আগামীতে প্রধান বিরোধী দল হতে পারে, তাহলে দেখবেন আওয়ামী লীগ পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে কাম ব্যাক করা একবারই সহজ হয়ে যাবে। আমি ফারুক হাসান নির্দ্বিধায় বলতে পারি, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে যদি সুযোগ দেওয়া হয় অংশগ্রহণের, তারা 100-এরও অধিক আসন নিয়ে আগামীতে বড় ধরনের একটা অঘটন ঘটাই দেবে। 100+ আসন পাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিভাবে সম্ভব? দেখেন, এখন পর্যন্ত যারা ইলেকশন কন্ডাক্ট করবে, ইলেকশনের দায়িত্বে থাকবে, তারা কারা? নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, এই প্রত্যেকটা অর্গান এখন আওয়ামী লীগের দখলে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সরকারের অ্যাডভাইজাররা বলে পুলিশ বাহিনীর ভিতরে এখন 80% আওয়ামী লীগের লোক রয়েছে, প্রশাসনে এখন 70% আওয়ামী লীগের লোক। তাহলে আজকে আপনি যাকে নির্বাচনের দায়িত্ব দিবেন, সেটা আওয়ামী লীগের লোক। যে ব্যক্তি 2018 সালের নির্বাচনে ইউনোর দায়িত্বে ছিলেন, সে এখন ডিসির চেয়ারে। এখন এই ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বপ্ন দেখছেন, চিন্তা করছেন, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা এই জন্য বলেছি, এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। ফেব্রুয়ারি কেন? সরকার যদি চাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারে, আমরা ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। কোনোভাবেই ফেব্রুয়ারি ক্রস করার কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন যত বিলম্বিত হবে, ততই বাংলাদেশে অরাজকতা তৈরি হবে। কথিত ফ্যাসিস্ট সরকারের যারা দোসর, তারা এই দেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করবে। এই জন্য আমরা বলছি, নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথা সময়ে হতে হবে। তবে এখানে আমাদের কথা হচ্ছে, আমরা ওই রকিব কিংবা হুদা মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। বিগত সময়ে 12টি নির্বাচন খাতা কলমে হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? ওই যে হুদা, রকিব কিংবা আওয়াল মার্কা কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। নির্বাচনের আগে যে পূর্ব শর্তগুলো রয়েছে, যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, প্রশাসনকে পুনর্গঠন করতে হবে, ঢেলে সাজাতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যারা ক্যাম্পেইন করতে পারে, নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণা চালাতে পারে, এক দল আরেক দলের প্রার্থীর উপরে হামলা চালাবে না, এই নিশ্চয়তা এই সরকারকে দিতে হবে এবং সেই নিশ্চিত পরিবেশ তাদেরকে তৈরি করতে হবে।